2025 নেটফ্লিক্সের জন্য অনেক বড় একটা ইয়ার হতে চলছে, বাট ওয়াই? দ্য অ্যান্সার ইজ নেটফ্লিক্সের 5টা বড় বড় শো এর কামব্যাক হচ্ছে এই বছর। তো চলো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা শো এর বিষয়ে জানা যাক। এন্ড আই নো তোমরা সেই সবকটা শো এর বিষয়ে জানো, বাট স্টিল हमको ভিউজ মাংতা। So with that, welcome back to the channel. I'm the Geek. আমি এই চ্যানেলে মুভি, সিরিজ, অ্যানিমে এইসব রিলেটেড পপ কালচার কনভারসেশন করতে থাকি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আমি আগেই বলে রাখছি। আর ইনস্টার লিঙ্কও আছে চ্যানেলে প্লাস ডিসক্রিপশনে, তো ওখানে গিয়ে ইনস্টাতেও ফলো করে দিও আর আমার পার্সোনাল অ্যাকাউন্টেও ফলো করে দিও। তো এই বছর নেটফ্লিক্সের বড় বড় শোগুলোর মধ্যে প্রথমে যেটা রিলিজ হয়েছে সেটা হলো কোবরা কাই সিজন 6 পার্ট 3। বলে আমি আগেই বলে দিই, আমি কোবরা কাই দেখিনি, তো আমি হাইপটা বুঝতে পারছি না, বাট দেখলে হয়তো বুঝতে পারতাম। না যারা তোমরা কোবরা কাইয়ের ফ্যান আছো তারা নিশ্চয়ই জানো যে শোটা কতটা কুল আর কতটা তোমাদের ভালো লাগেছো। আই হোপ তোমরা শোটা এনজয় করেছো। আর যদি তোমরা কোবরা কাই না দেখে থাকো তো আমি তো রেকমেন্ড করবো যাও কোবরা কাই দেখো, কারণ আমিও দেখবো। এবার জানি না কবে দেখবো, বাট আমিও দেখবো, দেখার ইচ্ছা তো আছে। দেন এপ্রিল 24 রোম্যান্স ক্রাইম থ্রিলার জনরার একটা শো ইউ, যেটা নেটফ্লিক্সের সবথেকে বড় বড় শোগুলোর মধ্যে একটা, অফকোর্স এর 5th and ফাইনাল সিজন রিলিজ হচ্ছে। অ্যান্ড আমি সেটা এখনো দেখিনি। ওয়েল, ইচ্ছা তো সিজন 4 রিলিজের থেকেই ছিল, বাট আমি এখনো দেখতে পারিনি। বাট প্ল্যান হয়ে গেছে 20 তারিখ সিজন 1, 21 তারিখ সিজন 2, 22 তারিখ সিজন 3, 23 তারিখ সিজন 4, অ্যান্ড ফাইনালি 24 তারিখ বসে আমি সিজন 5 দেখবো। আর দেন 5টা সিজনের রিভিউ একসাথেই দিয়ে দেবো। যদি ইচ্ছা করে তুমি পার্টে পার্টে ডিভাইড করবো ভিডিওটাকে, আর 5টা ভিডিও বানাবো। দেখা যাক আমি কি করি, বাট এইটুকু শিওর নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন আমি নিচ্ছি। আর যদি নাও নি তো আমার কাছে অনেক উপায় আছে শোজ এন্ড মুভিজ দেখার। समझ रहे हो ना? তারপরে জুন 27 রিলিজ হচ্ছে একটা কে ড্রামা স্কুইড গেম সিজন 3, মানে স্কুইড গেমের ফাইনাল সিজন আপাতত স্কুইড গেম ট্রিলজিকে শেষ করবে, যেটাকে লোকেরা কে ড্রামা মানতে চায় না, বিকজ ইটস সো অ্যাকশন থ্রিলার কাইন্ড অফ শো। আর লোকেদের মাথার স্টিরিওটিপিক্যাল জিনিসপত্রগুলো হলো কে ড্রামা তো খালি রমকম হয়, কিউটসি হয়, ক্রিঞ্জি হয়, যেটা ভুল ধারণা। বাট এইসব যে কিউটসি স্টিরিওটিপিক্যাল জোকস, এগুলো আমরা জোকস হিসেবে ইউজ করতে পারি। বাট আপাতত ইন্ডিয়াতে আমরা যদি কোনো জোক মানে সেটা যদি ইন্ডিয়ান অডিয়েন্সদের না পছন্দ হয়, তাহলে তুমি নিউজ আর্টিকেলসে হেডলাইন থাকবে আর পুরো ইন্ডিয়ার থেকে হেড পাবে। তো কি বলছো কখন সেটা একটু ভেবে চিন্তে কথা বলো। এবার দেখো, যদি তোমাদের রমকম না পোষায় তো তোমরা অ্যাকশন বা থ্রিলার জনরাও কে ড্রামা দেখতে পারো, যেমন দ্য গ্লোরি, যেটা নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে 16টা এপিসোডের। দেন দেয়ার ইজ শপ ফর কিলার্স, যেটা হটস্টারে আছে 8টা এপিসোডের। এটা দেখো, এটা দারুণ লাগবে। অ্যান্ড ফাইনালি ব্লাড হাউন্স, যেটা সেকেন্ড সিজনও অ্যানাউন্স করেছে চলে আসবে। ফার্স্ট সিজন 8টা এপিসোড আছে, নেটফ্লিক্সে গিয়ে চেক করে নিতে পারো। ওয়েল, এর আগে স্কুইড গেম সিনেম্যাটিক ইউনিভার্সে একটা ফেক নিউজ এসেছিল, যেটা আমার মতে স্কুইড গেম সিজন 3 এর পরে অফিসিয়াল হয়ে যাবে। কারণ আমরা শোটা দেখে জানতে পেরেছি যে স্কুইড গেম খালি কোরিয়াতে না, ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশেই খেলা হয়, মেজর কান্ট্রিজ স্পেশালি, মানে ইন্ডিয়া, ইউএসএ এই টাইপের কান্ট্রিতে। আর যদি ওরা স্কুইড গেম সিনেম্যাটিক ইউনিভার্স অ্যানাউন্স করে আর স্কুইড গেম সিজন 4ও অ্যানাউন্স করে, তাহলেও আমি অবাক হবো না, কারণ স্কুইড গেমের স্টোরিটা আই ডোন্ট থিঙ্ক সিজন 3তেও শেষ হবে। মানে শেষ হলেও স্কুইড গেম সিজন 1-2 এর মতন কিছু একটা ক্লিফ হ্যাঙ্গারে ছাড়বে ওরা। আর যদি ওরা স্কুইড গেম ইন্ডিয়া বানায়, দেন ভাই আমি খুব খুশি হয়ে যাবো, বিকজ ইন্ডিয়ায় অনেক গেমস আছে যেগুলো ইন্ডিয়ান অডিয়েন্সরা ছোটবেলায় খেলছে। বলে আমার জেনারেশন তো অনেক কিছুই খেলেনি, ঠিক আছে, আমি মানবো এটা, আমিও অনেক কিছু খেলিনি, বাট আমাদের আগের জেনারেশনরা খেলেছে, তাদের জন্য শোটা খুবই ইন্টারেস্টিং হতে পারে। দেন ওয়েডনেসডে সেকেন্ড সিজন রিলিজ হবে, প্রবাবলি স্পুকি সিজন, হ্যালোউইন সিজন অক্টোবরে, যেটা অলমোস্ট 3 বছর পর রিলিজ হচ্ছে। আর আমার মনে আছে আমি যখন ডিসেম্বর 2022 ওয়েডনেসডে দেখেছিলাম, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম সিজন 2 এর জন্য। আই ওয়াজ ডিমান্ডিং সিজন 2, মানে একদম পাগলামো করছিলাম সিজন 2 দেখার জন্য, বিকজ তখন আমার শোটা খুব ভালো লেগেছিল। এখনো যদি আমি দেখি আমার শোটা ভালো লাগবে। ভালো শো ভাই, ভালো শো দেখতে সবারই ভালো লাগে, রাইট? বাট আমি বুঝতে পারলাম না যে কিভাবে 3 বছর কেটে গেল, অ্যান্ড টাইম ফ্লাইজ বাই দ্য ওয়ে। এটা ঠিকই যে লকডাউনের পরের সময় একটু বেশি তাড়াতাড়ি কাটছে, বিকজ আমরা ফোনে স্ক্রোল করছি আর কোনো শো মুভিজ দেখছি, যেটা টাইম কেটে আছে আমরা রিয়েলাইজ করতে পারছি না। বাট খুশির খবর এটা যে ওয়েডনেসডে সিজন 2 আসছে, অ্যান্ড আই এম গোয়িং টু ওয়াচ ইট অ্যান্ড আই এম গোয়িং টু মেক আ রিভিউ। ওয়েল, সিজন 2 এর আগে আমি সিজন 1 এর রিভিউ দেবো, বিকজ আমি ওটা কখনো ইউটিউবে পোস্ট করিনি, ফিকশনাল ওয়ার্ল্ডেও কখনো করিনি, আর এম দ্য গিকে আমি তাই জন্যই করবো। And finally, my most favorite show of all time, Stranger Things এর 5th and final season রিলিজ হচ্ছে এই বছরই। অ্যান্ড আমরা লিক পেয়েছি যে কোন ডেটে রিলিজ হচ্ছে, সেটা হলো 27th November 2025, থ্যাঙ্কসগিভিং ডে। ওয়েল, ফ্যান্স এটা স্পেকুলেটই করেছিল যে নয় 6 নভেম্বর, যেটা স্ট্রেঞ্জার থিংস ডে, যেখানে অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জার থিংস এর ইউনিভার্সের গল্প শুরু হয়েছিল, কাহিনী শুরু হয়েছিল, অর থ্যাঙ্কসগিভিং ডে অর ক্রিসমাসের শোটা রিলিজ হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, থ্যাঙ্কসগিভিং এ রিলিজ হচ্ছে, বাট একটু বেশি লম্বা লাগছে না? মানে ভাই, অলমোস্ট 3-3.5 বছর পর আমরা শোটা দেখতে পাচ্ছি। যদি ভাই এটা ফিনাল, এরপর আর এই ক্যারেক্টারদের স্টোরি এগোবে না। বাট আই রিয়েলি ওয়ান্ট টু সি ডাস্টিন হ্যান্ডারসন এন্ড স্টিভ হ্যারিংটনস ডুও ইন ফিউচার স্পিন-অফস। ভাই মানে আমার ওয়ালপেপারেও স্টিভ অ্যান্ড ডাস্টিন আছে, বিকজ আই লাভ দোজ ক্যারেক্টার সো মাচ। ভাই মানে Steve is like the cool guy and Dustin is like not the cool guy but the nerd guy, and that duo is actually really amazing. But Stranger Things এর ফিনালেটা এখানে হবে, আর হয়তো কিছু ক্যারেক্টারদের ডেথ আমরা দেখতে পাই, যেগুলো দেখার পর খারাপ লাগবে, বাট দ্যাটস ওকে। যদি কোনো মেজর ক্যারেক্টারের ডেথ না হয়
তাহলে সেই শোটা ইনকমপ্লিটই থেকে যায়। আর আমরা এটাও জানি যে শোটার স্পিন অফস আসতে পারে, তো আমি ধরে রাখছি একটা অ্যানিমে স্পিন অফ আসবে, বিকজ এখন ওই ট্রেন্ডটা চলছে, যে কোনো মুভি বা সিরিজের যে কোনো ফ্র্যাঞ্চাইজির একটা অ্যানিমে স্পিন অফ তো আসছেই, তো একটা অ্যানিমে স্পিন অফ তো আসবেই। তাছাড়াও হলি ভিলারের যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটাকে মেইন ক্যারেক্টার বানিয়ে হয়তো স্ট্রেঞ্জার থিংসের এই গল্পটা এগোবে, মানে স্পিন অফটা হবে স্ট্রেঞ্জার থিংস হলি ভিলার বা দ্য স্ট্রেঞ্জার ইউনিভার্স বা হলি ভিলার ইন আপসাইড ডাউন, এরকম কোনো নাম দিতে পারে ওরা, ওদের ইচ্ছে। বাট আমরা জানি যে স্পিন অফস আসছে, হয়তো পাস্ট বা ফিউচার সবকিছুকেই ডিফাইন করবে। আর হয়তো এই শোটা ডার্ক টার্ন নেবে, মানে মাল্টিপল ইউনিভার্সেস এরকম কিছু হতে পারে। আর যদি এরকম কিছু হয়, আই এম রিয়েলি এক্সাইটেড টু সি হোয়াটস গোয়িং অন হিয়ার ইন দ্য স্পিন অফস। যাই হোক, অনেক কিছু স্পেকুলেট করে নিলাম, অনেক কিছু কথাবার্তা বলে নিলাম নন স্টপ, বাট মোদ্দা কথা এটাই, 5টা বড় বড় শো রিটার্ন হচ্ছে, ভালো ভালো শো রিটার্ন হচ্ছে, তো তোমরা ডেফিনেটলি দেখতে পারো শোগুলো। আমি তো দেখবো আর আমি রিভিউ আপলোড করবো, এক্সেপ্ট কোবরা কাই। কোবরা কাইটা আমি পরে দেখবো, ঠিক আছে, কারণ কোবরা কাইয়ের বিষয়ে আমি কিচ্ছু জানি না, তো ওটা আমি পরে দেখবো। বাট বাকি সবগুলো দেখে আমি রিভিউ দেবো, আর রিভিউ যদি দেখতে চাও তো সাবস্ক্রাইব করে দিও, বিকজ আমি এরকম পপ কালচার কন্টেন্ট আনতে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে, আর তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে দিও অ্যাবাউট দিস শোজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।